হ্যালো, আসসালামু আলাইকুম। তো আমি আজকে আপনাদের সাথে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হলো নেম ফরম্যাট। আমরা সেটার ভিতরে আমাদের নামের ফরম্যাটটা কিভাবে ইউজ করব। আচ্ছা, তো এইখানে ধরেন আমাদের একটা পুরা পিআরআর লেটার লেখা আছে, এটার ভিতরে একটা নাম আছে, অবশ্যই সাসপেক্টের নাম আছে। সাসপেক্টের নামটা আমরা সাসপেক্টের নামের ঘরে বসাবো। হ্যাঁ, তো বসাবো নামটা এইভাবে বসাবো। ধরেন আমি যদি আমার একটা কমন নাম দিয়ে বলি, যেমন আমার নাম হলো শারজা আহমেদ, সাজ্জাদ আহমেদ পৃথিবী, সেক্ষেত্রে আমি আমার পুরো নামটাই বসাবো। ধরেন সাসপেক্টের নামের ভিতরে এইটা পাইছেন, সেক্ষেত্রে পুরো নামটা বসাবেন। আবার যদি এরকম পাইছেন সারজা এ ডট পিআরআইটিএইচআইভিই, সেক্ষেত্রে দেখেন এটা বসানোর সাথে সাথে হলুদ হয়ে গেছে। এই সেলটা হলুদ হয়ে যাওয়ার মানে হলো আমার নামের ফরম্যাটিং এ কোনো সমস্যা আছে। এটা হওয়ার কারণ হলো আমি মাঝে একটা ডট রাখছি। হ্যাঁ, এটা আমি রাখি নাই, ধরেন আমাদের কাজের ভিতরে ছিল। তো আমাদের নামের ঘরের ভিতরে কোনো প্রকার ডট, কমা, ড্যাশ কিছু রাখার দরকার নাই। আমরা শুধু নামটা বসাবো আর পুরা নামটা বসাবো। অবশ্যই পুরা নামটা যদি থাকে পুরো নামটা বসাই দিব, কারণ আমাদের এখানে ফার্স্ট নেম আর লাস্ট নেমটা খুব বেশি ইম্পর্টেন্ট। যদি আমরা ফুল নেম নাও পাই, সেক্ষেত্রে আমরা ফার্স্ট নেম আর লাস্ট নেমটা রাখার ট্রাই করবো অবশ্যই অবশ্যই, কারণ তাহলে আমাদের পরবর্তী কাজগুলো করতে সুবিধা হবে। আচ্ছা, তারপরে আসা যাক। আহ, ধরেন এইখানে লুই ফস্টার নামটা বসানোর সাথে সাথে রেড হয়ে গেছে। ওকে, তো আমি এখন এই ব্যাপারটা নিয়ে কথা বলি। আমি তো নামের ফরম্যাটিংটা বললাম যে আসলে কিভাবে আমরা নামটা বসানো লাগবে। আচ্ছা, আরেকটা জিনিস বলি। ধরেন একটা কেসের ভিতরে তিনটা সাসপেক্ট আছে, তিনটা সাসপেক্ট থাকতেই পারে। হ্যাঁ, ধরেন প্রথম সাসপেক্টের নাম সারজা আহমেদ, দ্বিতীয় সাসপেক্টের নাম আলী হায়দার। হ্যাঁ, তো তৃতীয় জনের নাম হলো শাহরিয়ার আহমেদ। তো এরকম ধরেন তিনটা সাসপেক্টের নাম আছে। সেক্ষেত্রে আমি যদি তিনটা সাসপেক্টের নাম আমাদের এই ঘরে বসাতে যাই, সেক্ষেত্রেও ঘরটা হলুদ হয়ে যাবে। হ্যাঁ, দেখেন, সেক্ষেত্রে এটা কোনো প্রবলেম নাই, কারণ এটা প্রবলেম নাই, এখানে মাল্টিপল নাম আছে। আচ্ছা, তো এই জিনিসটা আবার একটা কথা আছে, ওটা আমি বলতেছি এখনই। আচ্ছা, তো আমি যদি প্রথমে বলি, ধরেন আমি যদি এখানে লুই ফস্টার, দেখেন লুই ফস্টার বসানোর সাথে সাথে নামটা বসানোর সাথে সাথে আমার এটা রেড হয়ে গেছে আর পাশে একটা লিঙ্ক চলে আসছে। এটার মানে হলো এটা আমাকে ইন্ডিকেট করতেছে যে অলরেডি এই কাজটা আমাদের শিটে করা আছে এবং ওই কাজটার লিঙ্কটা পাশেই চলে আসছে। এটা আমাদের যেই এইচ কলাম আছে অথবা এজ লেখা যে ঘর আছে, ওই কলামের ভিতরে আমাদের একটা ফর্মুলা দেওয়া আছে। হ্যাঁ, ওই ফর্মুলার কারণে এই জিনিসটা অটো ডিটেক্ট করে নিয়ে আসতেছে যে এই নামে কি অলরেডি আমরা কোনো কাজ করছি কিনা। তো যদি এরকম পান যে হ্যাঁ এরকম আসছে, সেক্ষেত্রে আপনারা নামটা দিয়ে আর্কাইভের শিটে সার্চ করবেন। আর্কাইভের শিটে যাবেন, আর্কাইভের শিটে যাওয়ার পর আর্কাইভের শিটটা সার্চ করে দেখবেন যে আসলে আমরা ওই কাজটা কি আগে অলরেডি করছি কিনা। এমন না যে শুধু নাম মিলে গেছে মানে এটা ডুপ্লিকেট, ব্যাপারটা এরকম না। আগে আপনারা চেক করবেন যে আমরা এই কাজটা সেম কাজ কিনা অথবা সেম কেস কিনা করছি কিনা। ওকে, তো সেটার জন্য আমরা আচ্ছা এই লিঙ্কটা ওপেন করব। Pressure Pro mom was killed after abuser was allowed to keep his guns. ওকে, এইটা আর আমাদের যে কাজের লিঙ্ক আছে এই লিঙ্কটা আমি ওপেন করবো, দেখবো হ্যাঁ দুটোটা সেমই। তো সেক্ষেত্রে আমাদের এটা ডুপ্লিকেট বোঝা গেছে। হ্যাঁ, আমাদের পাশে যে লিঙ্কটা চলে আসছে এইখানে, ওই যে এই লিঙ্কটা যেটা এই যে লিঙ্কটা আছে ওই লিঙ্কটা অটোমেটিক দেখেন চলে আসছে আমাদের কাজের পাশে। তো অলরেডি আমাদের এই কাজটা করা আছে শীটের ভিতরে, এই কারণে লিঙ্কটা চলে আসছে। যদি মাল্টিপল লিঙ্ক কাজ করা থাকতো, ধরেন আরো তিনটা কাজ যদি করা থাকতো, তাহলে তিনটাই সিরিয়ালের টানা তিনটা ঘরে তিনটা লিঙ্ক চলে আসতো। তো এইভাবে আমাদের এই জিনিসটা ইন্ডিকেট করে। যদি এটা রেড হয়ে যায়, অবশ্যই আপনারা আর্কাইভ শিট এবং আর্কাইভ শিটে সার্চ করবেন প্রথমে, যদি না পান তারপর আপনারা এমডব্লিউএস নামের একটা শিট পাবেন, এই শিটের ভিতরে সার্চ করে যাবেন। হ্যাঁ, যে আসলে কি কারণে রেড হইতেছে আর নামটা কি আছে কিনা। আর যদিও নামটা থেকে থাকে তাহলে নামটাকে আসলে ডুপ্লিকেট কিনা এই জিনিসটা আপনি সার্চ করবেন। তো এই জিনিসটা গেল। তো এইভাবে যদি মাল্টিপল থাকে তো বললামই মাল্টিপল চলে আসবে। আচ্ছা, ধরেন এখানে এই নামটা বসানোর পরে রেড হইছে, বাট রেফারেন্সের এখানে লিঙ্ক তো আসেনি, রেফারেন্স চলে আসছে। রেফারেন্স চলে আসার মানে এখানে বলতেছে যে আমরা যে ফাংশনটা দিচ্ছি ওই ফাংশনে এই কাজটার জন্য এত পরিমাণ লিঙ্ক আছে যে ও প্রতিটা ঘরে লিঙ্ক বসানোর মতো
ঘর ফাঁকা পাইতেছে না, এই কারণে ও ওই সূত্রটা কাজ করতে পারতেছে না। এই ক্ষেত্রে আপনারা যদি রেফারেন্স লেখাটা চলে আসে, তাহলে আপনারা এই নামটা কপি করে আর্কাইভে সার্চ করবেন। সার্চ করার পরে দেখবেন যে অনেকগুলো নাম চলে আসবে। হ্যাঁ, দেখেন, এই যে দেখেন এই কাজের এই নামে অলরেডি 28টা লিঙ্ক পাওয়া গেছে। তো 28টা লিঙ্ক দেখা, অনেকগুলা লিঙ্ক দেখা ও এক্সপ্লেন করতে পারে নাই সবগুলা রেজাল্ট, এই কারণে ও এখানে রেফারেন্স লেখাটা চলে আসছে। তো তখন আপনারা সেম ওয়েতে চেক করবেন যে যে কাজগুলো আগের আছে ওই কাজগুলা কি সেম এই কেসের জন্য কিনা, এটা রিকোয়েস্ট আগে হয়েছে কিনা, কিংবা কেন ক্যান্সেল হয়েছে, এই ব্যাপারগুলো। আচ্ছা, তো এবার আমি চলে আসি, ধরেন একটা কেসের যদি মাল্টিপল সাসপেক্ট থাকে সেক্ষেত্রে তো আপনি নাম বসালেও আসতেছে না। ধরেন রবিন, ধরেন একটা কেসের আমি ধরে নিতেছি রবিন ওয়েস্টম্যান আর আপনার লুই ফস্টার, তারা দুইজন আছে। তো দেখেন এবার বসানোর পরে কিন্তু আমাদের নামগুলা নামের পাশে এই দুটোটা কাজই, রবিন ওয়েস্টম্যান নামেও কিন্তু আমাদের অলরেডি কাজ করা আছে, লুই ফোস্টার নামে আমাদের অলরেডি কাজ করা আছে, বাট আমাদের এখানে কোনো রেড মার্ক ইন্ডিকেট করতেছে না। এটার কারণ হলো আমরা একটা সেলের ভিতরেই নামটা বসাইছি, দুইটা নাম একটা সেলে বসাইছি, এই কারণে আমাদের এটা ডুপ্লিকেট থাকলেও দেখাইতেছে না। যদি এরকম মাল্টিপল নাম থাকে সেক্ষেত্রে আপনারা অবশ্যই প্রতিটা নাম নিচের ঘরগুলাতে আলাদা আলাদা একবার বসায় চেক করে নেবেন যে আসলে ডুপ্লিকেট কিনা। এই যে এইভাবে বসায় বসায় চেক করে নেবেন। ধরেন সাপোজ আমি যদি ধরে নেই যে আমাদের এই তিনটা নাম সাসপেক্টের আছে, আমি এক ঘরে বসাইছি, সেক্ষেত্রে আমি প্রতিটা নাম আলাদা আলাদা করে ঘরে বসায় চেক করে নিব যে আসলে ডুপ্লিকেট কি। এইভাবে আপনি যদি ডুপ্লিকেট থেকে থাকে অথবা অলরেডি আগে কাজটা করা হয়ে থাকে, আমাদের এখানে রেড মার্ক দিবে এবং রেড সিগন্যাল দিবে এবং পাশে আমাদের লিঙ্ক চলে আসবে। আচ্ছা, ধরেন কিছু ক্ষেত্রে এরকম হয়েছে যে আহ, আচ্ছা, কিছু ক্ষেত্রে এরকম হয়েছে যে লিঙ্ক চলে আস, সরি রেড হয়েছে বাট লিঙ্ক আসে নাই। তখন আপনারা বুঝবেন ওই কাজটা আমাদের এমডাব্লিউএস শিটে খোঁজা উচিত। হ্যাঁ, তখন আপনারা ওই কাজটা আমাদের এমডাব্লিউএস শিটে খুঁজে বের করবেন যে ওইটা আমাদের, মানে ওই কাজটা আমাদের এখনো চলতেছে, এই কারণে ওই কাজটার রেট দেখাইতেছে, বাট ওই কাজটা আমাদের এখনো ই হয়নি, আপনার কি বলে লিঙ্ক চলে আসেনি। তো এটা ছিল আমাদের নামের ফরম্যাট। অবশ্যই আপনারা প্রপার নামটা দেওয়ার ট্রাই করবেন, নামের ভিতরে কোনো প্রকার দাড়ি কমা ফুল স্টপ ডট এগুলো যাতে না থাকে। আর আপনারা এই নামের ঘরে সাসপেক্টের যে নাম আছে এই নামের ঘরে আপনারা সাসপেক্টের নামও বসাই দিবেন। তারপরে নিচে আপনারা ভিকটিমের নাম থাকলে ভিকটিমের নামও বসাতে পারেন, দুইটা নামই একসাথে বসাবেন, এটা কোনো সমস্যা নেই। আমরা জাস্ট এই সাসপেক্টের যে নামের ঘরটা আছে এই ঘরটা ইউজ করতেছি। আমাদের মেইন জিনিস হলো এইটা, লেটারটা, আমাদের লেটারটাই মেইন দরকার। আমরা জাস্ট এই নামগুলো এই সেলগুলোর ভিতরে আলাদা করে রাখার একটাই কারণ, যেন আমরা পরবর্তীতে এই কাজটা ডুপ্লিকেট না হয়ে যায়। আমাদের এখানে বেশ কিছু ফাংশন দেওয়া আছে, ফাংশন ডিসাইড করে যে কাজগুলো আসলে আমাদের করা হয়েছে কি হয়নি। ওইগুলো আপনারা ফাংশন যারা না বুঝেন তাদের বোঝার দরকার নেই, আমার ইনস্ট্রাকশন যতটুকু বলা হয়েছে ততটুকু আপনারা মাথায় রাখার ট্রাই করেন যে আপনারা প্রপার ওয়েতে নামের ফরম্যাটিংটা ঠিক রাখবেন। দ্যাটস ইট। আশা করি সবাই বুঝতে পারছেন।